শেষই হচ্ছে না। আমি ভাবছি মনে হয় শেষ হয়ে যাবে, এবার মনে হয় শেষ হয়ে যাবে এতটুকুই। আবার এই পাশে এসে দেখো এইদিকেও আছে। ও ভাই, দারুণ দারুণ। এখান থেকে তোমরা নামতে পারো। আমরা জলাধারের নিচে চলে আসছি। ওয়াও, দারুণ দারুণ। বহুদিন আগেকার। এখান থেকে এখান থেকে আমি ড্যামটাকে দেখাচ্ছি। তো ড্যামের পুরো জায়গাটা একবার দেখবে, বহুদূর বিস্তৃত। তো দেখলে মানে এখানে লিখে দিয়েছে পাথরের উপরে ফটো তোলার নিষেধ, উপরে উঠে অনেকের কায়দা আছে। দেখো, দেখো আমরা এখন ওই পাইপ লাইনটা ওখান থেকে যাচ্ছি। এই সাইডটা নৌকা ঘাট আছে। দেখো অল্প একটু জায়গার মধ্যে কি সুন্দর চাষ করেছে এরা। আবার এখানে একজনের সাথে আমি কথা বলছিলাম, এই দেখো এখানে কত সুন্দর চাষ করেছে। এখানে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, তো উপরে ওঠার জন্য হয়তো পারমিশন কিংবা কিছু একটা করাতে হয়। আমি একবার দেখছি। আবার উনি বলেও দিলেন যে হয়তো 2 চাকার জন্য পারমিশন করাতে হয় না। তো দেখা যাক, পারমিশন লাগলে পারমিশন করাবো। তো চেষ্টা তো করবো যাওয়ার। দেখো এইটা হচ্ছে পুরো জলাধারটা, একদম রিজার্ভারটা হচ্ছে এইটা। আর ওইটা হচ্ছে ড্যামটা। ড্যামটা হচ্ছে ওইটা। তো আর এটা হচ্ছে মুকুটমণিপুরের পাহাড়টা। অনেকে তুমি দেখেছো তোমরা ওখান থেকে নিচের ছবিগুলো তোলে। আমি চেষ্টা করব যে ওই পাশ থেকে এই পাশে পুরো ভিউটা নেওয়ার। দেখো এটাই মুকুটমণিপুরের একদম মেইন রাস্তা, জাস্ট ড্যামটার উপরে। আমি ডান দিক নিয়ে নিলাম এখান থেকে। এটা হচ্ছে পার্কটা। আর দেখো আমরা চলে এসেছি মুকুটমণিপুর। ওয়াও, একদম চলে আসলাম। দেখো এইবারই হবে আসল খেলা, সেটা হচ্ছে দৃশ্যগুলো দেখো এখান থেকে এবার শুরু হয়ে গেছে। ও মাই গড, গাড়িটা রেখে দারুণ দারুণ দৃশ্যগুলো দেখতে পাচ্ছ তোমরা। নিচটা কত নিচে, আর এই সাইডটাতে জল, এই সাইডটাতে পুরো পাথর। এই দেখো চলে আসলাম আমরা। না, এটা হচ্ছে 2 ওয়ে। ও, বাই চান্স ভুল করে ঢুকে গেলে এখান থেকে যাওয়ার রাস্তাও আছে। আমার মতন যদি ভুলও কেউ করে, তো তাদের জন্য দেখো মিডলে মিডলে এখানে বাদিক ডান দিক করার জন্য আলাদা জায়গা দিয়ে দিয়েছে। এখানে পার্কিং করার এরিয়া রেখে দিয়েছে, দেখেছো? পার্কিং করার জায়গা আছে, তোমরা গাড়ি নিয়ে এতদূর পর্যন্ত আসতে পারো, কিন্তু এরপরে আর সম্ভবত যেতে পারবে না। তো আমি ভাবছি এই দিকটা দিয়ে না, আমাদের ওই পাশ দিয়ে যেতে হবে। ঠিক আছে, সব জায়গাতেই নতুন হয়, कोई बात नहीं। এই পাশ দিয়ে আসবো। বাইক নিয়ে যাওয়ার জন্য দেখো
আমরা উপরে উঠে আসলাম ফুটপাতের উপরে, ফুটপাতের উপর থেকে আমরা নেমে যাবো আবার রাস্তায়। ওয়াও, এইটা হচ্ছে মজা। দেখো একবার ভাই, তোমরা দেখো কোথায় এসেছি আমরা, মুকুটমণিপুর। দেখো কেমন গেছে রাস্তাটা, এখানে আমি যত দেখাবো ততই কম। ও মাই গড, দেখো দেখো শুধু, আমি তো উত্তেজিত হয়ে যাচ্ছি। এখানে অনেক আওয়াজ, আমাকে কাটতে হবে। ড্যামটা অ্যাকচুয়ালি প্রথমে এরকম গেছে, তারপরে এরকম গেছে, দিয়ে ওই পাহাড়ের কাছে চলে গেছে। প্রথমে তোমাদের ড্যামটাকে পুরো দেখিয়ে নি। আমি ওই সাইড থেকে আসছিলাম, ওই সাইড থেকে আসছিলাম, দিয়ে এখানে এসেছি। এই গাড়িটা কোথা থেকে ঢোকালো আমি জানি না, তবে এটা অন ডিউটি গভর্নমেন্টের। তো আমরা এখন মুকুটমণিপুর ড্যামের উপরে আছি, গাড়ি চালাচ্ছি তা ড্যামের উপর থেকে। এটা আমেজই আলাদা, বাস সুন্দর। এখানে তো গাড়িও ঢুকতে দেয় না, 4 চাকা, 2 চাকা, বাস তুমি চালিয়ে যাও, গুরু চালিয়ে যাও। এখানটা দেখো শুধু একবার সামনেটা, পিছনে গাড়ি নেই, দেখো পিছনে কোনো গাড়ি নেই, সামনে কোনো গাড়ি নেই, মজাই মজা। এই সাইডটা দেখো পাহাড়, আর এই সাইডটা নিচু কত। তুমি ভাবো ড্যামটা না থাকলে জলটা টোটালটা এই সাইডে ফ্লো করতো। আমরা আসবার সময় উপরটাতে উঠবো, এসেছি যখন সব জায়গায় ঘুরবো, কি বন্ধু, তাই তো? আগে আমরা পুরোটা একবার চক্কর মেরে নি, দেখিনি কোথায় কি আছে। অবশ্যই আসবো এখানে। মনে হচ্ছে ড্যামটা এতদূর পর্যন্তই ছিল, তো এখানেই শেষ। আর এপাশে তো কোনো জলাধার নেই সেরকম কিছু। আমরা তাও একটু এগিয়ে যাবো, যদি ওই পাশে কোনো কিছু দেখা যায়। মানে টোটাল ছাড়বো না, বস যতদূর আছে ততদূর দেখবো কি আছে এখানে, মুকুটমণিপুর ড্যামে কতদূর কি। এখান থেকে তোমরা নামতে পারো। আমরা জলাধারের নিচে চলে আসছি। ওয়াও, দারুন দারুন। সাবধানে একটু আসবে এখান থেকে, আর বাস আরামসে চলে আসতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। এখান থেকে তোমাদের বোট গুলো রিজার্ভ করতে হবে। বোটে যদি কেউ চাপতে চাও তাহলে এখানে এসে রিজার্ভ করতে হবে তোমাকে। দেখো এখানে দেখো কত পর্যটক, এখানেও টুরিস্ট স্পট। এটাও মানে বুঝতেই পারছো, যেখানে মানুষ জায়গা পাবে সেখানে এসে দাঁড়াবে। কোথায় নেমে গেছে দেখো গাড়ি নিয়ে। আমি ভাবছিলাম আমি একাই নামবো, দেখো।
দেখো অনেকটা উপরে আছে এটা ড্যাম থেকে। ড্যামটা পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ড্যামের রাস্তাটা। আর এটা অনেকটা উপরে আছে। এখানে কত পুরনো। অনেকটা হাইটে আছে। এই দেখো। তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবে যে এখানে কত প্রাচীন। তোমরা মুকুটমণিপুর ড্যাম দেখতে আসো, কিন্তু তোমরা এখানে শিবলিঙ্গটা দেখতে আসবে, দেখলেই বুঝতে পারবে এখানে স্থাপিত করা হয়েছিল কতদিন আগে। এখানে এখন পুজো হচ্ছে। আর আমাদের আমাদের ড্যামটা দেখো এখান থেকে তোমাদের যদি দেখাই, জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। বসার জায়গা আছে, তোমরা বসতে পারো, একটা গাছও আছে এখানে, মানত টানত করে মনে হয়। এখানে এত পরিমাণ, এখানে এত সুতো লাগানো আছে, তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে হয়তো মানত করে। ড্যামটার ঠিক মিডল পোর্শনে আছে এই পরেশনাথ মন্দিরটা। নিচে একজনকে জিজ্ঞাসা করলাম এটা কবে স্থাপিত হয়েছে, কিছু কেউ বলতে পারলো না। এটা বহুদিন আগেকার। এখান থেকে এখান থেকে আমি ড্যামটাকে দেখাচ্ছি। তো ড্যামের পুরো জায়গাটা একবার দেখবে, বহুদূর বিস্তৃত। দেখলে মানে এখানে লিখে দিয়েছে পাথরের উপরে ফটো তোলা নিষেধ, উপরে উঠে অনেকের কায়দা আছে। দেখো আমার গাড়িটা নিচে দাঁড় করেছে, দেখা যাচ্ছে। আর জাস্ট ভিউটা দেখো একবার। কিছু একই টাইমে মনে হচ্ছে দেখে। দেখো এরা বসে আছে, এখান দিয়ে আমরা উঠলাম। অ্যাকচুয়ালি নিচে অনেকটা যেতে হবে, প্রচন্ড গরম। দাদারা বলছে এখানে, আমার চ্যানেলটার নাম জিজ্ঞাসা করলো, তো বলে দিলাম। তোমাদের বাড়ি কি এখানে লোকাল? এই পরশুনাথ শিবদেবের পূজা যুগ যুগান্তর হয়ে আসছে। বহু প্রাচীন যুগ থেকে ইনার আরাধনা হচ্ছে। যুগ যুগ প্রাচীনতম শিবদেবের জায়গা বলে পরশুনাথ, যখনই আসবেন মন শান্তি হয়ে যাবে। বহু প্রাচীন যুগ থেকে আরাধনা হচ্ছে। ইনি আগে সাড়েঙ্গড়ে অবস্থান ছিলেন। ড্যাম তৈরিকালে নানা কালবাধা বিপত্তির ইয়েতে তদানীন্তনকালে যারা ইরিগেশনের অফিসার ছিলেন, গ্রামের বয়োবৃদ্ধ মানুষ ছিলেন, তারা ওনারা সবাই মিলে এনাকে এখানে স্থানান্তরিত করেছিলেন ড্যাম তৈরিকালে। যখন ড্যাম তৈরি হয় তো নানা বাধা বিপত্তি হচ্ছিল, তদানীন্তনকালে ড্যাম হচ্ছিল না। অনেক রকম বয়স্ক মানুষরা বলতেন, তো ইরিগেশন ডিপার্টমেন্টের সাহেব এই পাথর সিলেকশন করে এই জায়গা হয়েছিল যে বাবা নাকি স্বপ্নাদেশ আছেন। সাড়েঙ্গড়ে যেখানে অবস্থান ছিলেন এরকম এই একটা জায়গা ছিল। উত্তরে নদী বই যেত, উপরে বাবার ধাম ছিল, বট গাছ, আম গাছ, এইসব গাছের সমাহার ছিল। এমনকি ইনার মকর মেলা জঙ্গলপুরের শ্রেষ্ঠ মেলা ছিল। যখন ব্রিটিশ পিরিয়ড দেখায় মানুষের দিন দরিদ্র তবু বাবার মকর মেলা উল্লাসিত আনন্দ। মকর মেলা ছিল একটু দূরে করে হতো, ওই যে সাড়েঙ্গড় যে জায়গাটা ছিল বাবার অবস্থান ছিল সেই জায়গাতে জলের মাঝে মাঝে ছিল। তো বাবাকে যখন এখানে স্থানান্তরিত করা হয়েছে, মকর মেলা এখন এইখানে হয়ে যায়, এই এলাকাতেই হয়। এমনকি মকর মেলা অনেক জনপ্রিয় মেলা, জঙ্গলপুরের শ্রেষ্ঠ মেলা। তো পুরা মুকুটমণিপুর থেকে এলাকা ভিড় থাকে, পুরা জাম। পৌষ সংক্রান্তি হয়, পৌষ সংক্রান্তি। হ্যাঁ, বহু প্রাচীন যুগ থেকে এই মেলা ভিড় হয়ে আসছে। ওটা একদিনে হয়, সংক্রান্তির দিনে ভিড় হয়। সংক্রান্তির দিন, হ্যাঁ, মহাদেবের তো পূজা যুগ যুগই হয়ে আসছে। হ্যাঁ, এনাকে এখানে ইয়া হয়েছে, ইনি ড্যাম তৈরির অনেক আগে থেকে না পূজা হয় শুনি। হ্যাঁ, বিধানচন্দ্র রায় মহাশয় উনি যখন ড্যাম তৈরি করেছিলেন। হ্যাঁ, জীবের
ইনি তদানীন্তনকালে আনুমানিক ১,৫০০ বছর প্রাচীন সভ্যতার মূর্তি বলতেন, ১,৫০০ থেকে ২,০০০ হতে পারে, কারণ আদি যুগে ১,৫০০ তো হয় তো। আগেকার যারা অফিসার ছিলেন ওনারা বলতেন যেগুলো পাথর পরীক্ষা নিরীক্ষা করে আইডিয়া হয় আনুমানিক ১,৫০০ বছর প্রাচীন সভ্যতার মূর্তি। এমনকি আরো আনুমানিক বেশিও হতে পারে, কারণ এগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটুকু তথ্য হয়। তো আমি এখন পরেশনাথ শিব মন্দিরে আছি। এটা মুকুটমণিপুর ড্যামের একদম উপরে, অনেকটা উঁচুতে। তো তোমরা দেখতেই পারছো আমি এখন অনেক উঁচুতে আছি। দেখো, এখান থেকে দেখলে বুঝতে পারবে জায়গাটা কতটা উঁচুতে। ড্যামটাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে যে শিব মন্দিরের কথা বলছিলাম, আমি এই শিব লিঙ্গ আর একটা মূর্তিও আছে ভগবানের, আমি বুঝতে পারছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বহু পুরনো মন্দির। তোমরা এখানে আসলে অবশ্যই জায়গাটা দর্শন করে যাবে। এখানে এখন পুজো চলছে, তো আমি নিচে যাবো। এরপরে নিচে গিয়ে আবার রাইডটা স্টার্ট করবো। আবার যদি অন্য জায়গায় কোথাও দেখার জিনিস থাকে তোমাদের অবশ্যই দেখাবো, সঙ্গে থেকো। দেখো, আগে সেই পরেশনাথ মন্দিরটা তোমাদের নিয়ে গেছিলাম, ঠিক সেই রকম। এখানে প্রত্যেকটা জায়গাতে তোমাকে দেখতে গেলে, এক্সপ্লোর করতে গেলে তোমাকে কিন্তু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। তো আমরা দেখো এখন আস্তে আস্তে ড্যাম থেকে কিন্তু অনেক উপরে উঠে গেছি। বিশ্রাম নিতে হবে। প্রবেশ মূল্য আছে কিনা, তো আছে কি নেই আমি জানি না। আমি চলে আসলাম এখানে। দেখো, এখানে কতগুলো দোলনা লাগানো আছে। চলো ভিতরটা যাওয়া যাক। নিচ থেকে অনেক উঁচুতে, উঠতে উঠতে দম বেরিয়ে এটা মনে হয় ভবিষ্যৎ যতদিন ড্যামটা থাকবে ততদিন পর্যন্ত উপকৃত হবে মানুষ। তো তোমরা এখানে আসো, একটু চেষ্টা করবে সন্ধ্যা কিংবা সকালের দিকে আসতে, কারণ এখানে আশেপাশে তো ড্যামের উপরে কোনো গাছ নেই। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ্দুর। আমাকে দেখেই বুঝতে পারছো যে কতটা রৌদ্রের টেম্পারেচার এখানে। আমার শুধু জাস্ট বাইকে করে ঘুরছি আর আমি এখানে এরকম করে দাঁড়িয়ে থাকছি একটু একটু করে। পাহাড়ে উঠলাম ২-৩টে, তো প্রচুর গরম লেগেছে। আমি যে পাহাড়টায় গেছিলাম সেই পাহাড়গুলো এখন ছোট ছোট লাগছে দেখে, দেখো। এটা ভালো লাগছে দেখে। দেখো, সবাই যাচ্ছে এখান থেকে মজা করে। এখানে কিন্তু গাড়ি অ্যালাউ নেই, মানে গাড়ি বলতে ৪ চাকা। ৪ চাকা এখানে অ্যালাউ নেই, শুধুমাত্র সরকারি কর্মীরা এখানকারই সরকারি কর্মীরা দেখছি ৪ চাকা অ্যালাউ করে যাচ্ছে। আর এখানে এর উপরে টোটো অটো দেখলাম সামনে কিছু করা আছে, ওখান থেকে তোমরা চাইলে দেখতে পারো, উঠে কিছু দূর অব্দি ওরা ঘুরিয়ে নিয়ে যাবে তোমাদের। আর তাছাড়া যদি বাইকে করে কেউ আসো কোনো সমস্যা নেই। আমরা এখন আছি মুকুটমণিপুর ড্যামের ঠিক আগে একটা ফুড কোর্ট আছে, সেখানে খাওয়ার ব্যবস্থা করা আছে। তো ছোট ছোট স্টল অনেকগুলো আছে। আমি জাস্ট গাড়িটা রেখে নিচে নেমেছি, এই যে দেখাচ্ছি তোমাদের। দেখো, ছোট ছোট স্টল করা আছে, তোমরা যে কোনো জায়গায় বসে খেতে পারো। তো আমিও এখানে বসে খেয়েছিলাম, আর আমি অর্ডার দিয়েছিলাম মাংস ভাত। তো সেটা নিয়েছিল ১৫০ টাকা। আমি বাইকটা উপরে রেখে নিচে নেমেছিলাম, আর আমার যে ভাত দিয়েছিল তার সঙ্গে ৪ রকম সবজি তোমরা দেখতেই পাচ্ছ, আর মাংসটা নিয়ে ১৫০ টাকা পড়েছিল। তো আমি খাওয়া দাওয়া করে নিই। তো আমার খাওয়া এখানে শেষ হয়ে গেল। আমরা এসেছিলাম ফুড কোর্টে, দেখো তো খাওয়া আমাদের শেষ। তো এখন বেরোবো এখান থেকে। ইচ্ছা আমাদের এই যে ব্লগটা ছিল, এই ব্লগটাকে আমি এখানেই শেষ করব। তো নতুন যে ব্লগটা হবে আজকে এখান থেকে স্টার্ট হবে, সেটা হবে নববৃন্দাবন বলে একটা মন্দির তৈরি হয়েছে বাঁকুড়াতে। তো আমি ঠিক জানি না, আমি একবার সার্চ করে তো সেই ব্লগটা তৈরি করব আবার। তো আজকের মতো মুকুটমণিপুরের যে ব্লগটা ছিল তাই সেটাকে এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আমাদের ফ্যামিলিটা যাতে বাড়ে, আমরা যাতে আরও নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পারি।